রমজান মাস রহমতের মাস। তো তার সঙ্গে সঙ্গে কাজেরও রহমত বলুন, বরকত বলুন সব কিছুই। তো একগুচ্ছের কাপড় জমে আছে। তো এগুলো একটু গোছগাছ করে আলমারিতে ভরে দেবো। শীতবস্ত্র এখনো কমপ্লিট তুলে উঠতে পারিনি। যেহেতু রোজা চলে এসছে, রোজার সময় একটু কাপড়-চোপড় কাচা খুব কষ্টকর। তো বিছানাটা গুছিয়ে নিলাম। আর তার সঙ্গে এই যে ওয়ালপেপার কিনেছি কিছুটা লাগাবো বলে, এই বেসিনের নিচটা ড্যাম্প ধরে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। তো ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আমার বর আর পায়েল ধরে মাপজোক করে লাগাবে ভাবছে। তার সঙ্গে আমিও টুকটাক করে মানে এ করে দিচ্ছি। আর তার সঙ্গে ঘরদোরগুলোও একটু পায়েল মুছে দিচ্ছে। আজকে কেন বুঝতে পারছি না, শরীরটা খুব লেজি মনে হচ্ছে একটু ঘুমাই। তো সে এই কাজে বসে পড়েছে, আমি তার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছি। এই জায়গাগুলোতে পাইপ আছে তো, মানে একদম যদি সোজা সোজা দেওয়াল হয় তো লাগানো খুব সুবিধে হয়। আর কেটে কুটে ভীষণ কষ্ট করেই লাগাতে হচ্ছে। তো খুব সুন্দর লাগানো হয়েছে। আর জিনিসটা বলবো না যে খুব ভালো কোয়ালিটির। আর রাত্রিবেলাতে বসে পড়েছি আজকে কাপড়-চোপড় নিয়ে আয়রন করতে। সব প্রচুর কাপড় জমে গেছে, তো মনে হচ্ছে একটু একটু তুলে নিই। তো আমার এগুলো পরা কাপড় কয়েকটা আয়রন করে নিয়েছি। তো এগুলো ভরে দেবো। ডেইলি লাইফ এর আরো একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজকে আমার ব্লগে কি কি রান্না হবে পুরোটাই দেখাবো। তো এখানে চাল, ছোলার ডাল, মসুরির ডাল, মটরের ডাল, মুগ ডাল আর কিছুটা ডালিয়া নিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে কি বানাবো আজকে। আমি একটু হালিম বানাবো। তো গামলায় একটা পানি নিয়ে নিয়েছি। তো খুব ভালোভাবে এটাকে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। আমি অবশ্য ধুয়ে নেব। নেওয়ার পরে যার হাতে যতটা টাইম সে ততটা এটাকে ভিজিয়ে রাখবে। যত ভিজিয়ে রাখবেন তত তাড়াতাড়ি রান্না হবে। তো আমি 1 ঘন্টা মতো জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। আর আজকে বানাবো তার সঙ্গে একটু পুডিং। তো একদম দেশি ডিমের ক্যারামেল পুডিং হবে। তো তার জন্য আমি 4 টে ডিম নিয়ে নিয়েছি। আর 1/2 লিটার দুধ। 1 লিটার দুধকে মেরে আমি 1/2 লিটার করে আগেই রেখে দিয়েছি। তো ডিমগুলো আমি আস্তে আস্তে সবগুলোই ভেঙে নিচ্ছি, কেন ডিম চেকের ব্যাপার আছে, নাহলে গরম চলে এসছে কোথায় খারাপ বেরোবে কি হবে, তখন পুরো প্ল্যানই শেষ। আর এই যে দুধের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছি, ওটা আর দেখাইনি, তো আপনাদেরকে তুলে দেখিয়ে দিলাম। তো এইগুলো দুধটা সঙ্গে গুড়টা গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিলাম। তো তারপরে আমি একটা টিফিন কৌটোতে আগে ক্যারামেলটা বানিয়ে নেব। যেহেতু ক্যারামেল পুডিং বানাচ্ছি, তো একটু চিনি দিয়ে দিলাম ক্যারামেল করার জন্যে। আর এটাতেই আমি পুডিংটা সেট করে দেব। তো প্রথমে আস্তে করে গ্যাসের ফ্লেম দিয়েছিলাম, তারপরে হাই করে দিলাম। তো ক্যারামেল অলরেডি হয়ে এসছে, তো খুব সুন্দর হয়েছে একটু। তো আমি এটাকে এবার বন্ধ করে দেব। ডিমগুলো ফাটিয়ে নেব। তার সঙ্গে গন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও 5 মিনিট নেড়ে নেব। তারপরে আস্তে আস্তে এইভাবে দুধগুলো দেব, দেওয়ার পরে নাড়তে থাকবো। তো আমি এবার টিফিন কৌটোটা নিয়ে নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে ক্যারামেলটা মানে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পুডিং বানানোর জন্য প্রেসার কুকারে প্রায় 1.5 ঘন্টা মতো সিমে করে রেখে দিয়েছিলাম। প্রচুর গরম, তো হাতে খোলা যাচ্ছে না। আমি একটা কাপড়ের সাহায্যে আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন পুডিংটা সেট হয়েছে। তো এই যে পুডিংটা খুব সুন্দর হয়েছে। আমি তার মধ্যে 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। রাখার পরে আপনাদেরকে একদম ঢেলে দেখাচ্ছি ইয়াম্মি পুডিং কিভাবে রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন, একদম খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখানে চিনির ব্যবহার তো করিইনি। আর তার সঙ্গে বানিয়ে নেব আজকে একটু তেহরি। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি পরিমাণ মতো, বলতে 1 কিলো নিয়েছি। তার সঙ্গে আমি 250 গ্রাম পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। মাংসটা আমি এখানেই ম্যারিনেট করে নেব। আর যে র্যান্ডাম মশলাগুলো হয়, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দেব, আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল দিয়ে আগে প্রথমে খুব ভালোভাবে নেড়ে নেব। হ্যাঁ, তার সঙ্গে তেজপাতা, স্টার মশলা আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো, পরিমাণও বলবো না, অল্প একটু দই দিলাম। দইটা দিলে অ্যাকচুয়ালি মাংসটা সফট হয়। তো আমি 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে এই যে কুকারেই আমি তেহারিটা বানাবো বলে কুকার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে মাংসটা আমি দিয়ে দেব। আর এই গামলাটা ধুয়েই মশলা লেগেছিল, ওটা ধুয়েই এখানে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যেই আমি গ্যাসের ফ্লেমটা হাই করে 30 মিনিট 40 মিনিট যা লাগবে আমি মাংসটা খুব ভালোভাবে কষে নেব। তো মাংস কষা প্রায় আমার হয়ে এসছে। তো এবার জল দিয়ে দিলাম। দিয়ে আমি একদম ঢাকনা লাগিয়ে
30 মিনিট মতো রেখে দেব। তো আমি 30 মিনিট পরে কুকারের ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংসের কি কন্ডিশন। তো মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই কুকারের রাবারটা একটু বড় হয়ে গেছে, তো যতবারই করি ঢাস ঢাস করে ও খুলে শুধু পড়েই যায়। তো আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো হবে চাল আর ছোলার ডাল, তো সেটা এবার দিয়ে দিলাম। আসলে ভিজিয়ে রাখলে কি হয়, সফট তেহরি যেটা বানাবো সেটা ভীষণ সফট হবে। আর তার সঙ্গে যে জলটুকু ঝোলটুকু ছিল ওর মধ্যেই খুব ভালোভাবে নেড়ে নিলাম। আপনারা চাইলে চাল আর ডালকে আলাদাভাবে ভেজে নিতে পারেন। তো খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম, খুব বেশি দেব না। আর 1 গ্লাস মতো দুধ দিলাম। আর তার সঙ্গে আমি দেব ওই হাফ গ্লাস মতো জল, দুধের গ্লাসেরই। আর খুব বেশি লাগবে না। তো ওইভাবে নেড়ে নিলাম। তার সঙ্গে আমি গরম মশলা 1 চামচ ভরে দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে একদম ভালো করে এপার ওপার করে নেড়ে নেব। দিয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার কুকার বন্ধ করে এখানে 6টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি দেব কমে, একটা বেশিতে, এইভাবে। আর এই যে হালিম রান্না করব বলে সব কিছু রেডি করে রেখেছিলাম, তো আবারও আজকের রান্নাটাই স্পেশাল কুকারে হচ্ছে, কি আর বলবো। তো কুকারে জল দিয়ে দিলাম, যে মাংসটা রান্না হয়েছিল সেখান থেকে কয়েক পিস মাংস তুলে নিয়েছিলাম। আর এখানেও আমি র্যান্ডাম যে মশলাগুলো হয় সেগুলো দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, জিরে ভাজা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। এখানেও খুব সামান্য তেল দিলাম আর অল্প একটু সেন্টের জন্য ঘি দিলাম, না হলে কুকারের যে সিটিটার সময় সব সময় বেরিয়ে যায় ওইটার জন্যে। আর তৈরি এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলুন তৈরি কেমন হয়েছে আপনারা পুরোটাই দেখুন। তো দেখুন খুব সুন্দর ঝরঝরে তৈরি হয়ে গেছে। তো আমি একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব, কিন্তু ইফতারের টাইম তো খুব বেশি নেই, নিয়ে রেখে দেব। আর তার সঙ্গে আসরের মানে আজান হয়ে গেছে, তো আমি নামাজটাও পড়ে নিই। আজকে খুব হেক্টিক লাগছে, ভীষণ টায়ার্ড লাগছে, তো কিন্তু নামাজ তো আদায় করতেই হবে, তো নামাজটা ঝটঝট করে পড়ে নিলাম। আর গ্যাসের ফ্লেম আমি একদম কমিয়ে 45 মিনিট মতো হালিমটা রেখেছিলাম। কুকার খুলে দেখি অলমোস্ট হালিম ডান হয়ে গেছে। মাংসের যে পিসগুলো ছিল সেগুলো যতবার খুন্তিতে করে নাড়লাম সেগুলো একটু একটু ভাবে ভেঙে গেল। তো একদম পারফেক্ট হালিম, কোনো ঝামেলা ছাড়াই একদম রেডি হয়ে গেল। তো হালিমটাও আমি একটা ছোট বাটিতে ট্রান্সফার করে নেব। তো আমি খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, সত্যি খুব সুন্দর হয়েছিল। আর তার সঙ্গে আমি এখানে ঘিয়ে পেঁয়াজ ভেজে রেখেছিলাম। আর ইফতার তো হয়ে গেছে অনেক আগেই, ইফতারের সময় আর রেকর্ড করিনি। তো এখন বাজছে রাত্রি 9:30। তো আমি একদম ডিনার নিয়ে বসে গেছি। আর আমার কিন্তু ডিম না খেলে মনে হয় একদম ইনকমপ্লিট। তো একটা ডিম পোচো থালায় নিয়েছি আর খুব অল্প পরিমাণে তেহারি নিয়েছি, কেন কি ঘি থাকে আর রোজার সময় এমটি স্টমেকে থাকা হয় বলে যত রিচ কম খাওয়া যাবে ততই বেটার। তো আজকে একটু ইচ্ছে হলো বলে বানিয়ে খেয়ে নিলাম। আর আমার ভাত আমি যতবার মুখের মধ্যে দেব আমার গলায় মনে হয় সব লেগে যায়। তো আমি যতবার ভাত খাই ততবারই জল খাই। আমার এটা একটা একদম বদ অভ্যাস আপনারা বলতে পারেন। তো তেহরি রান্নাটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল, ভীষণ সিম্পল। এর জন্য কোনো হেক্টিক, কোনো চাপ নেই। কুকারের মধ্যে ঝটঝট করে কয়েকটা সিটিতেই হয়ে গেছিল। তবুও আজকে আমাকে ক্লান্ত লাগছে। আর তেহরির সঙ্গে নিয়ে নিয়েছি একটু যে হালিম বানিয়েছিলাম, হালিমটা। তো আস্তে আস্তে চলুন খাওয়া দাওয়া করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাবস্ক্রাইব, কমেন্টসে আমি আরো উৎসাহিত হব নতুন নতুন ব্লগ বানানোর জন্যে। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। আবার তো সেই রাত্রিবেলায় উঠতে হবে সেহরিতে। আমরা সেহরিতে শুধু খেজুর আর জল খাই, কোনো কোনো দিন জলটাও খেয়ে নিই, যেহেতু দিনটা তো খুব ছোট। আর মেন কথা হচ্ছে ঘুম, ঘুমাতে ঘুমাতে 12টা বেজে যায়, 12টা 1টা, দিয়ে শেষের দিকে আর উঠতে পারি না। তো যাই হোক উঠে কোনো রকমে সেহরি খাই, তাই আমি সেহরির ব্লগ বানাতেও পারি না যে আপনাদের সঙ্গে আমি সেহরিতে কি করলাম না করলাম একটু শেয়ার করব, সেসব হয় না। তো একদিন ইচ্ছে আছে যে একদিন মানে সেহরিতে কি করছি সেটা খুব চেষ্টা করব। আমি সেহরিতে তো মানে মশারির ভেতর থেকেও বার হই না, মশারির ভেতরেই খেজুর আর মানে এটা জলটা খেয়ে